পূর্ব মেদিনীপুরের রামনগরের এক ক্লাব কর্তার এক ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, যে ভিডিও ভাইরাল। সেই ভিডিওয়ে চাঁদার জুলুমের প্রতিবাদ করেছে তাদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। মনে আছে নিশ্চয়ই, গতকালই সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, আবার দেখুন। আর আমি ওপেন বলছি, মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে গ্যাসুর ছেলে, তার পোকা নাকি নাম। সে যেদিনকে বাড়ি আসবে, সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। তার যদি ঠ্যাং না ভেঙে তাকে ঘরে বসতে দিই, সে কত বড় পান্ডা, কত বড় বিদেশে থাকে, কত টাকার মালিক হয়েছে, সে মালিক দেখা যাবে। গতকাল এই খবর আমরা দেখানোর পরে ওই ক্লাব কর্তা গ্রেপ্তার। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে রামনগর থেকে। পঙ্কজ, পুলিশ কি অভিযোগ করেছে বা কি ধারা দেওয়া হয়েছে ওই ক্লাব কর্তার বিরুদ্ধে? দেখো অতন্দা, তুমি দেখেছো যে ভিডিও প্রকাশ্য মঞ্চ থেকে এক যুবককে, অর্থাৎ রবিউল সাহা নামে এক যুবক, যেখানে ওই ক্লাবের সদস্যরা চাঁদা জুলুম বা চাঁদা তুলছেন সেই লিখে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এই রবিউল সাহা তাকে মারধরের হুমকি এবং যেখানে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি প্রকাশ্য মঞ্চ থেকে দেয় ক্লাব কর্তা, অর্থাৎ ক্লাব সম্পাদক ওয়াসিম রহমান। সেই ওয়াসিম রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন রবিউলের পরিবার। সেক্ষেত্রে পরিবার অভিযোগ ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে আজ ভোরেই কিন্তু তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে আজকে কাঁথি মহকুমার আদালতে পেশ করা হবে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছেন যে কোনো রাজনীতি দল হোক বা যে কোনো কর্তা হোক, যার অভিযোগ পেয়েছি অভিযোগ ভিত্তিক কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই বলে পুলিশ সুপার, যেখানে মিত্র কুমার দে জানিয়েছেন, জেলা পুলিশ সুপার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার। এই যে যথেষ্ট কিন্তু আতঙ্কে ছিলেন পরিবার, যেখানে এই বিদেশে থাকেন, এই রবিউল সাহা বিদেশে থাকেন, তার পরিবার বৃদ্ধ মা বাবা এবং স্ত্রী থাকেন। এই যে মারধরের হুমকি বা বাড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেখায়, সেই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কে ছিল। তারপরে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার আজকে কাঁথি মহকুমা মৈথনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি। নেহা খাতুন বলে এক ভদ্রমহিলা, তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার স্বামী রবিউল আলী, যিনি কর্মসূত্রে ইউরোপে থাকেন, সে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ইত্যাদি কোনো একটি বিতর্ককে কেন্দ্র করে আরও একজন স্থানীয় ওয়াসিম রহমান বলে এক ব্যক্তি প্রকাশ্যে মঞ্চ থেকে তাকে হুমকি ইত্যাদি দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে যে ভিডিও ক্লিপটা উনি জমা করেন সেটাকেও আমরা দেখি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে আমরা এই ওয়াসিম বলে যে ভদ্রলোক যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি। আমরা কোর্টের কাছে তাকে ফরওয়ার্ড করি। এগুলো ইরেলিভেন্ট আছে, তার সামাজিক রাজনৈতিক অবস্থান যাই হোক, পুলিশ যদি কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা যদি সত্যতা পাওয়া যায়, যেটা আইনানুগভাবে করার কথা, সেটাই করেছে এবং করবে। ভোট তো সামনেই, তবে এখনো তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, প্রার্থীও ঘোষণা হয়নি। তবে তার আগেই দেওয়াল লিখন শুরু হয়ে গেল তৃণমূলের সন্দেশখালিতে। দেখুন, দেওয়াল লিখন চলছে তৃণমূলের। 26-এর ভোটে লড়াইয়ের প্রচারে বিধায়ক রয়েছেন, সন্দেশখালির বিধায়ক। তাহলে তিনি যে দেওয়াল লিখছেন, তিনি কি তার কথা ভাবছেন যে তিনি এবারেও তিনি প্রার্থী হবেন? না, তিনি বলছেন দল যাকে টিকিট দেবে তার হয়েই লড়াই করবেন তিনি। সন্দেশখালিতে তৃণমূলকে জেতানোই চ্যালেঞ্জ, আর সেই জন্য এখন থেকেই ভোট লড়াইয়ে প্রচার শুরু করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী, বিজেপি ভয় পাচ্ছে বলে আমাদের আইপ্যাকের অফিসে হামলা চালিয়েছে ইডি দিয়ে। তার মানে বুঝতে হবে যে বিজেপি ভয় পাচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে আবার তৃণমূল আসবে, তাই ইডি হামলা চালিয়েছে আইপ্যাকের অফিসে। আমরা মনে করি ভোটের দামামা সেদিন বেড়েছে যেদিন এসআইআর শুরু হয়েছে, এবং এত কম সময়ে এসআইআর হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রস্তুত, ভোট যখন হবে তখন আমরা তৈরি আছি। এখানে আজকে দেওয়াল লেখা শুরু হলো। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস তার হয়ে লড়বে। আমরা তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম শুরু করেছি, এবং আমরা মনে করি আগামী দিনে যেই প্রার্থী বিপুল ভোটে জিতবে।